Again, I'm so glad to be here this morning. So, dear friends, I wish you happy good morning to all. I hope all of you are fine. I am also fine by the grace of God Almighty because we see the beautiful day that the Creator has given us. So, it is our pleasure to have this beautiful day. So, last time I was talking about the same thing. Today also I'm going to talk about the same thing, that I have been continually talking about the parts of speech, and I have given different kinds of name of the parts of speech, and we have seen many branches from the parts of speech. And also today I'm going to talk about the adverb, very important parts of our study about the parts of speech. It is one kind of very essential words that used in the sentence to modify different kinds of parts of the sentence. That's why we need to know about it. I think if we know detail about the adverb, it might be so much helpful for our making sentence. So, dear friends, those who are hearing me and those who are following me, I hope that if you continually study about this one, it will be so much helpful for your education and for your different kinds of inserting the question in English. I hope that you will get the more benefit about it. So, in this time, we'll see the adverb about it. So, I will speak বাংলা। তো আজকে আমি দেখাতে চাই যে অ্যাডভার্ব কাকে বলে। আমরা দেখেছি যে অ্যাডভার্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্টেন্সে। অ্যাডভার্ব অনেক কিছু মডিফাই করে। সাধারণত আমরা বেসিক্যালি যে স্টাডি আমরা করেছি এর আগে, আমরা দেখেছি যে অ্যাডভার্ব মানে কি, অ্যাড মানে হলো যোগ করা, ভার্ব মানে ভার্ব সাথে যোগ করা। এটা সাধারণ একটা ডেফিনেশন উই হ্যাভ সিন। সো এখানে অ্যাড মানে যোগ, আর ভার্ব মানে ভার্বের সাথে যোগ। তো এইটা একটা সাধারণ ডেফিনেশন উই হ্যাভ সিন আর্লিয়ার। সো কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে মডিফাইং দ্য ভার্ব, অ্যাডভার্ব মানে হলো মডিফাইং দ্য ভার্ব, এটা হলো অনেক বেসিক স্টাডি। সো এই বেসিক স্টাডি দিয়ে আমরা কিন্তু লিমিটেড করতে পারি না। আমি এক কথা বলতে চাই, অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদ দিয়ে বাকি সবাইকে সাহায্য করতে পারে। নাউন আর প্রোনাউন বাদ দিয়ে বাকি সবাইকে সাহায্য করতে পারে, এটাই হলো অ্যাডভার্বের কাজ। সো এরকম করে আমাদেরকে বুঝতে হবে অ্যাডভার্বের কাজ হলো তাহলে কি, নাউন আর প্রোনাউন বাদ দিয়ে বাকি সবাইকে সাহায্য করতে পারে। নাউন আর প্রোনাউন অ্যাডজেক্টিভ সাহায্য করতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এরা তিন বন্ধু, এবং এই যে এখানে আরো যেগুলা আছে পাঁচটা, এরা হলো আর এক বন্ধু। সো এই অ্যাডভার্ব ক্লাসিফিকেশন আসুন আমরা দেখি। how many kinds of adverb are there, we have to see, I think. So এখানে বলেছে যে 9 kinds of adverb আমরা এখানে দেখতে পাই। তাহলে 9 kinds of adverb এর মধ্যে প্রথম হচ্ছে adverb of time। তাহলে এখানে হচ্ছে adverb of time। দেখো সেন্টেন্সে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা দেখতে পাই, কিন্তু সব ওয়ার্ডের নাম আমরা অনেক সময় জানতে পারি না। তাহলে এখানে বলছে যেমন এই যে টুডে, টুমরো, যে শব্দ দিয়ে সেন্টেন্সে টাইম নির্দেশ করে, ওইটা হলো অ্যাডভার্ব অফ টাইম। পরিষ্কার বোঝা যাচ্ছে না বিষয়টা? বিষয়টা হলো সেন্টেন্সে যদি এমন কোন শব্দ দেওয়া থাকে যে শব্দ দিয়ে টাইম নির্দেশ করে, সেটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম মনে করতে পারি। সো এখানেও আমরা দেখতেছি যে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে টাইম নির্দেশ করছে। নাও, দেন, এগুলো কি করতেছে, টাইম নির্দেশ করছে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তারপরে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্বে কি রয়েছে, যে প্লেস, জায়গা নির্দেশ করছে। তাহলে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে যেগুলা দিয়ে জায়গা নির্দেশ করে, তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে রয়েছে হিয়ার, দেয়ার, নিয়ার, ফার, এগুলোকে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এই শব্দ দিয়ে কি প্রকাশ করছে, যে জায়গাগুলো প্রকাশ করেছে। জায়গাগুলো যে শব্দ দিয়ে প্রকাশ করে তাকে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে হলো রীতি, রীতি মানে কেমন ধরন হবে, যেমন বলছে এই রীতি, ম্যানার মানে হলো রীতি, যেমন ব্যাডলি, ভয়েসলি, হাইলি, এগুলো হচ্ছে একটা রীতি, কেমন কিভাবে জিনিসটি হচ্ছে। এটা একটা সেন্টেন্সকেও দেখাতে পারে, একটা ভার্বকে দেখাতে পারে, একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি মানে হলো গতি, গতি কেমন যাচ্ছে সেটা।
কত দ্রুত যাচ্ছে না, কত খারাপ না, কত বেশি, এটা দেখাচ্ছে। তো এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি যেটা ভেরি, তার মানে কি শুধু ভালো, শুধু ভালো নয়, বাট ভেরি মানে অনেক বেশি, মাছ মানে অনেক, টু মানেও অনেক। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ডিগ্রি মানে গতি, গতি মানে কত বেশি সেটা দেখাচ্ছে। তারপরে বলছে অ্যাডভার্ব অফ নাম্বার, নাম্বার মানে আমরা জানি যে সংখ্যা, এটা দিয়ে সংখ্যা দেখাচ্ছে। যেমন বলছে ওয়ান্স এক সময়, টুয়াইস দুই, নেভার কখনো না, একবারও না, এইভাবে অনেকগুলো শব্দ রয়েছে সেন্টেন্সে যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় এবং বিভিন্ন নাউন আর প্রোনাউন বাদ দিয়ে বাকি সবাইকে কি করতে পারে, মডিফাই করতে পারে। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডার মানে বলছে ক্রমবাচক, ক্রমবাচক ভাবে যেগুলো জিনিস নির্দেশ করে তাকে বলছে অ্যাডভার্ব অফ অর্ডার। যেমন বলছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো বলছে অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে এগুলা শব্দ আমরা যখন স্টাডি করব তাহলে জিনিসটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, কজ মানে হলো কারণ, ইফেক্ট মানে হলো ফলাফল, যে শব্দ দিয়ে কারণ বা ফলাফল দেখাবে সেটা হলো অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। যেমন হোয়াই কারণ দেখাচ্ছে, এস এটাও কি দেখাচ্ছে কারণ, দেয়ারফর এটা ফলাফল দেখাচ্ছে। এগুলো বলছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। তারপরে বলছে যে অ্যাডভার্ব অফ অ্যাসারশন, অ্যাসারশন মানে নিশ্চিত করা, হ্যাঁ না অবশ্যই, এগুলো দিয়ে দেখাবে। যেমন ইয়েস, নো, আমরা নট, সিওরলি, এগুলো বলছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন, এগুলো দিয়ে। তারপর বলছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো হলো অ্যাডভার্ব অফ ইন্টারোগেশন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 9 ধরনের অ্যাডভার্ব রয়েছে, যে অ্যাডভার্ব গুলো সেন্টেন্সে ইউজ করা হয়েছে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে ব্যর্থ হচ্ছি, আমরা বুঝতে পারতেছি না। সেই জন্য আমাদেরকে অবশ্যই ডিটেল এগুলো জানতে হবে। দেয়ার আর সো মেনি ওয়ার্ডস adverb, there are so many words used in the sentence, but sometimes we are fail to identify or recognize this is adverb words. So I want you to know about it more and more we should learn about it. So in this time just I want you to follow this one. If you follow this one it will be helpful for your study. Thank you so much.